রায়হান একটি ছোট গ্রামের ছেলে। সে খুব দুষ্টু, তবে তার মনটা খুব ভালো। প্রতিবছর রমাদান এলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ এই সময় তার মা সুস্বাদু খাবার রান্না করেন, বাবা তাকে নতুন জামা কিনে দেন, আর সবচেয়ে মজার ব্যাপার হল ইফতারের সময় বন্ধুদের সঙ্গে খেজুর খাওয়ার আনন্দ। কিন্তু এই বছর রমাদান আসার আগেই রায়হান খেয়াল করল, পাশের বাড়ির ফাতেমা আপুর পরিবার বেশ কষ্টে আছে। তার বাবার কাজ নেই, ঘরে খাবারও খুব কম। ফাতেমার ছোট ভাইটা প্রায় না খেয়ে ঘুমিয়ে পড়ে। এটা দেখে রায়হানের মন খারাপ হয়ে গেল। একদিন ইফতারের আগে মা যখন খেজুর, পিয়াজু, বেগুনি আর শরবত সাজিয়ে রাখছিলেন, রায়হান চুপচাপ কয়েকটা খেজুর আর কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ল। ফাতেমাদের দরজার সামনে গিয়ে সে আস্তে করে বলল, আপু, এই খাবারগুলো তোমাদের জন্য। এটা আমার রমাদানের উপহার। ফাতেমার মা দরজার কাছে এসে অবাক হয়ে গেলেন। তার চোখে পানি এসে গেল। তিনি রায়হানকে আদর করে বললেন, বাবা, তুমি কত বড় হৃদয়ের মানুষ হয়েছ। সেই দিন থেকে রায়হান প্রতিদিন ইফতারের আগে কিছু খাবার লুকিয়ে ফাতেমাদের বাড়ি দিয়ে আসত। আর কেউ সেটা জানত না, শুধু সে আর আল্লাহ। রমাদানের শেষ দিনে ঈদের চাঁদ দেখার পর ফাতেমার মা রায়হানের মা বাবার কাছে এসে বললেন, আপনার ছেলে সত্যিই আমাদের জন্য আশীর্বাদ। সে আমাদের রমাদানটা সুন্দর করে দিয়েছে। রায়হানের মা বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন। রায়হান শুধু মিটিমিটি হেসে বলল, রমাদান তো শিখিয়েছে, ভালো কাজ গোপনে করাই সবচেয়ে সুন্দর। সেদিন রায়হান বুঝল, রমাদানের সবচেয়ে বড় উপহার শুধু খাবার নয়, বরং কারো মুখে হাসি ফোটানোই আসল আনন্দ।